কাজ শেষ করতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেট মি ফিনিশ ওয়ার্ক। এখানে লেট অর্থ দাও, মি অর্থ আমাকে, ফিনিশ অর্থ শেষ করা, ওয়ার্ক অর্থ কাজ। লেট মি ফিনিশ ওয়ার্ক, আমাকে কাজ শেষ করতে দাও। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট, আই উইল কাম সুন। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, আই উইল কাম অর্থ আমি আসব, সুন অর্থ শীঘ্রই। ওয়েট, আই উইল কাম সুন, অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। আমাকে তোমার তথ্য দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি ইউর ইনফরমেশন। এখানে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, ইউর অর্থ তোমার, ইনফরমেশন অর্থ তথ্য। গিভ মি ইউর ইনফরমেশন, আমাকে তোমার তথ্য দাও। এই কাজে আপনাকে প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস জব নিডস ইউ। এখানে দিস অর্থ এই, জব অর্থ কাজে, নিড অর্থ প্রয়োজন, ইউ অর্থ আপনাকে। দিস জব নিডস ইউ, এই কাজে আপনাকে প্রয়োজন। তুমি আমার সাথে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ কাম উইথ মি, তুমি আমার সাথে এসো। আমরা ঘুরতে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল গো ফর এ ওয়াক। এখানে উই অর্থ আমরা, গো অর্থ যাব, ফর আ ওয়াক অর্থ ঘুরতে বা একটু হাঁটতে বোঝায়। উই উইল গো ফর আ ওয়াক, আমরা ঘুরতে যাব। তুমি এখানে কখন এলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when did you come here? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, here অর্থ এখানে। when did you come here? তুমি এখানে কখন এলে? এটা আমার পক্ষে সম্ভব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে it is not possible for me. এখানে ইট অর্থ এটা, নট অর্থ না, পসিবল অর্থ সম্ভব, ফর অর্থ জন্য বা পক্ষে, মি অর্থ আমার। ইট ইজ নট পসিবল ফর মি, এটা আমার পক্ষে সম্ভব না। এটা সাবধানে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্লিন ইট কেয়ারফুলি। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, ইট অর্থ এটা, কেয়ারফুলি অর্থ সাবধানে। ক্লিন ইট কেয়ারফুলি, এটা সাবধানে পরিষ্কার করো। সে আমার জন্য সব কিছু করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মি। এখানে হি অর্থ সে, ক্যান অর্থ পারে, ডু অর্থ করতে, এনিথিং অর্থ সব কিছু, ফর মি অর্থ আমার জন্য। হি ক্যান ডু এনিথিং ফর মি, সে আমার জন্য সব কিছু করতে পারে। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মাই রুম অর্থ আমার রুমে, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও, আমি এখন আমার রুমে যাচ্ছি। আমি তোমাকে আগেই বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টোল্ড ইউ বিফোর। এখানে আই অর্থ আমি, টোল্ড অর্থ বলা, ইউ অর্থ তোমাকে, বিফোর অর্থ আগে। আই টোল্ড ইউ বিফোর, আমি তোমাকে আগেই বলেছিলাম। আমাদের এখন যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই হ্যাভ টু গো নাও। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু গো অর্থ যেতে হবে, নাও অর্থ এখন। উই হ্যাভ টু গো নাও, আমাদের এখন যেতে হবে। তুমি কার সাথে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু আর ইউ উইথ। এখানে হু অর্থ কে বা কার, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তুমি। হু আর ইউ উইথ, তুমি কার সাথে আছো? আমি আমার বন্ধুর সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড। এখানে আই অর্থ আমি, উইথ অর্থ সাথে, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুর। আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে আছি। চাবিগুলো কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার আর দ্য কিজ। এখানে ওয়্যার অর্থ কোথায়, দ্য কিজ অর্থ চাবিগুলো।
Where are the keys? চাবিগুলো কোথায়? চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে The keys are in my bag. এখানে the keys অর্থ চাবিগুলো, in my bag অর্থ আমার ব্যাগে রয়েছে। The keys are in my bag. চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। কে সেই মেয়ে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Who is that girl? এখানে হু অর্থ কে, দ্যাট অর্থ সেই, গার্ল অর্থ মেয়ে। হু ইজ দ্যাট গার্ল? কে সেই মেয়ে? সে আমার বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ মাই সিস্টার। এখানে শি অর্থ সে, মাই অর্থ আমার, সিস্টার অর্থ বোন। শি ইজ মাই সিস্টার। সে আমার বোন। তোমার বাবার কাজ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার্স জব? এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, ফাদার্স জব অর্থ বাবার কাজ। হোয়াট ইজ ইউর ফাদার্স জব? তোমার বাবার কাজ কি? তিনি একজন ডাক্তার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ আ ডক্টর। এখানে হি অর্থ সে বা তিনি, এ অর্থ একজন, ডক্টর অর্থ ডাক্তার। হি ইজ আ ডক্টর। তিনি একজন ডাক্তার। তোমার ব্যাগ কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ইজ ইউর ব্যাগ? এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, ব্যাগ অর্থ ব্যাগ। ওয়্যার ইজ ইউর ব্যাগ? তোমার ব্যাগ কোথায়? আমার ব্যাগ গাড়িতে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ব্যাগ ইজ ইন দ্য কার। এখানে মাই অর্থ আমার, ব্যাগ অর্থ ব্যাগ, ইন দ্য কার অর্থ গাড়িতে আছে। মাই ব্যাগ ইজ ইন দ্য কার। আমার ব্যাগ গাড়িতে আছে। তোমার ভাই কি করছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর ব্রাদার ডুইং? এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছে, ইউর অর্থ তোমার, ব্রাদার অর্থ ভাই। হোয়াট ইজ ইউর ব্রাদার ডুইং? তোমার ভাই কি করছে? তিনি একটি বই পড়ছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ রিডিং আ বুক। এখানে হি অর্থ সে বা তিনি, রিডিং অর্থ পড়ছেন, এ বুক অর্থ একটি বই। হি ইজ রিডিং আ বুক। তিনি একটি বই পড়ছেন। আমার অনেক বন্ধু আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, মেনি অর্থ অনেক, ফ্রেন্ডস অর্থ বন্ধু। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আমার অনেক বন্ধু আছে। কিন্তু সুমা আমার সবচেয়ে ভালো বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট সুমা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখানে বাট অর্থ কিন্তু, মাই অর্থ আমার, বেস্ট ফ্রেন্ড অর্থ সবচেয়ে ভালো বন্ধু। বাট সুমা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। কিন্তু সুমা আমার সবচেয়ে ভালো বন্ধু। সে আমার সহপাঠী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ মাই ক্লাসমেট। এখানে শি অর্থ সে, মাই অর্থ আমার, ক্লাসমেট অর্থ সহপাঠী। শি ইজ মাই ক্লাসমেট। সে আমার সহপাঠী। সে সুন্দর এবং বুদ্ধিমতী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট। এখানে শি অর্থ সে, বিউটিফুল অর্থ সুন্দর, অ্যান্ড অর্থ এবং, ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমতী। শি ইজ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট। সে সুন্দর এবং বুদ্ধিমতী। মাঝে মাঝে সে আমার বাসায় আসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সামটাইমস শি কাম টু মাই হাউস। এখানে সামটাইমস অর্থ মাঝে মাঝে, শি অর্থ সে, কামস অর্থ আসে, টু মাই হাউস অর্থ আমার বাসায়। সামটাইমস শি কামস টু মাই হাউস। মাঝে মাঝে সে আমার বাসায় আসে। আমিও ছুটির দিনে ওর বাসায় যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অলসো ভিজিট হার হাউস অন হলিডেজ। এখানে আই অলসো অর্থ আমিও,
ভিজিট হার হাউস অর্থ ওর বাসায় যাই। অন হলিডেজ অর্থ ছুটির দিনে। আই অলসো ভিজিট হার হাউস অন হলিডেজ। আমিও ছুটির দিনে ওর বাসায় যাই। তার মা একজন শিক্ষক। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হার মাদার ইজ দ্য টিচার। এখানে হার অর্থ তার, মাদার অর্থ মা, এ অর্থ একজন, টিচার অর্থ শিক্ষক। হার মাদার ইজ আ টিচার। তার মা একজন শিক্ষক। আমার টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মানি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা। আই নিড মানি। আমার টাকা দরকার। আমি তোমাকে খুব সুখ দিতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু গিভ ইউ এভরি হ্যাপিনেস। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, গিভ অর্থ দিতে, এভরি অর্থ সব, হ্যাপিনেস অর্থ সুখ। আই ওয়ান্ট টু গিভ ইউ এভরি হ্যাপিনেস। আমি তোমাকে সব সুখ দিতে চাই। তুমি একজন পরিশ্রমী মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর আ হার্ড ওয়ার্কিং পারসন। এখানে ইউ অর্থ তুমি, হার্ড ওয়ার্কিং অর্থ পরিশ্রমী, পারসন অর্থ মানুষ। ইউ আর এ হার্ড ওয়ার্কিং পারসন। তুমি একজন পরিশ্রমী মানুষ। আমি আজ রাতে আপনার সাথে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল সি ইউ টুনাইট। এখানে আই অর্থ আমি, উইল সি অর্থ দেখা করব, ইউ অর্থ তোমার, টুনাইট অর্থ আজ রাতে। আই উইল সি ইউ টুনাইট। আমি আজ রাতে আপনার সাথে দেখা করব। আমি এখানে কোনো ট্যাক্সি দেখতে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট সি এনি ট্যাক্সি হেয়ার। এখানে আই অর্থ আমি, ক্যান নট সি অর্থ দেখতে পাচ্ছি না, এনি অর্থ কোনো, ট্যাক্সি অর্থ ট্যাক্সি, হিয়ার অর্থ এখানে। আই ক্যান নট সি এনি ট্যাক্সি হেয়ার। আমি এখানে কোনো ট্যাক্সি দেখতে পাচ্ছি না। চিন্তা করবেন না ম্যাডাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ওয়ারি ম্যাডাম। এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করবেন না, ম্যাডাম অর্থ ম্যাডাম। ডোন্ট ওয়ারি ম্যাডাম। চিন্তা করবেন না ম্যাডাম। আমি নিশ্চিত আমরা একটি ট্যাক্সি পাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম শিওর উই উইল গেট আ ট্যাক্সি। এখানে আই অ্যাম অর্থ আমি, শিওর অর্থ নিশ্চিত, উই অর্থ আমরা, উইল গেট অর্থ পাব, এ ট্যাক্সি অর্থ একটা ট্যাক্সি। আই অ্যাম শিওর উই উইল গেট আ ট্যাক্সি। আমি নিশ্চিত আমরা একটি ট্যাক্সি পাব। তুমি কি খেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, টু ইট অর্থ খেতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট। তুমি কি খেতে চাও? আমি ভাত খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু ইট রাইস। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু ইট অর্থ খেতে, রাইস অর্থ ভাত। আই ওয়ান্ট টু ইট রাইস। আমি ভাত খেতে চাই। আমাকে পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি ওয়াটার। এখানে গিভ অর্থ দাও, মি অর্থ আমাকে, ওয়াটার অর্থ পানি। গিভ মি ওয়াটার। আমাকে পানি দাও। তুমি কি ক্লান্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ টায়ার্ড। এখানে আর ইউ অর্থ তুমি কি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আর ইউ টায়ার্ড? তুমি কি ক্লান্ত? হ্যাঁ, আমি ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই অ্যাম টায়ার্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, টায়ার্ড অর্থ ক্লান্ত। ইয়েস আই অ্যাম টায়ার্ড। হ্যাঁ, আমি ক্লান্ত। এটা কত দাম? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ ইজ দিস। এখানে হাউ মাচ অর্থ কত, দিস অর্থ এটা। হাউ মাচ ইজ দিস? এটা কত দাম? এটা অনেক দামি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। এখানে ইট অর্থ এটা, ভেরি অর্থ খুব, এক্সপেন্সিভ অর্থ দামি। ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, এটা অনেক দামি। তুমি কোথায় থাকো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডু ইউ লিভ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, লিভ অর্থ থাকো। ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? আমি এখানে থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লিভ হিয়ার। এখানে আই অর্থ আমি, লিভ অর্থ থাকি, হিয়ার অর্থ এখানে। আই লিভ হিয়ার, আমি এখানে থাকি। আমি এটা করতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান ডু দিস। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, ডু অর্থ করতে, দিস অর্থ এটা। আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারি। তুমি কেন আমার কোম্পানিতে এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ডিড ইউ কাম টু মাই কোম্পানি। এখানে ওয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, কাম অর্থ এসেছো, মাই কোম্পানি অর্থ আমার কোম্পানিতে। ওয়াই ডিড ইউ কাম টু মাই কোম্পানি, তুমি কেন আমার কোম্পানিতে এসেছো? আপনার কোম্পানি ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর কোম্পানি ইজ গুড। এখানে ইউর অর্থ আপনার, কোম্পানি অর্থ কোম্পানি, ইজ অর্থ হয়, গুড অর্থ ভালো। ইউর কোম্পানি ইজ গুড, আপনার কোম্পানি ভালো। কেন তুমি এখানে এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ডিড ইউ কাম হিয়ার। এখানে ওয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, কাম অর্থ এসেছো, হিয়ার অর্থ এখানে। ওয়াই ডিড ইউ কাম হিয়ার, কেন তুমি এখানে এসেছো? আমি আপনার কোম্পানিতে কাজ করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন ইউর কোম্পানি। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু ওয়ার্ক অর্থ কাজ করতে, ইউর কোম্পানি অর্থ আপনার কোম্পানিতে। আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন ইউর কোম্পানি, আমি আপনার কোম্পানিতে কাজ করতে চাই এবং আমার একটি চাকরি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অ্যান্ড আই নিড আ জব। এখানে অ্যান্ড অর্থ এবং, আই অর্থ আমার, নিড অর্থ দরকার, এ জব অর্থ একটি চাকরি। অ্যান্ড আই নিড আ জব, এবং আমার একটি চাকরি দরকার। কাজ ভালো করবে নাকি ভালো না? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ওয়ার্ক ওয়েল অর নট গুড। এখানে উইল ওয়ার্ক ওয়েল অর্থ কাজ ভালো করবে, অর অর্থ নাকি, নট গুড অর্থ ভালো না। উইল ওয়ার্ক ওয়েল অর নট গুড, কাজ ভালো করবে নাকি ভালো না। আমি খুব ভালো কাজ করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ওয়ার্ক ভেরি ওয়েল। এখানে আই অর্থ আমি, উইল ওয়ার্ক অর্থ কাজ করব, ভেরি ওয়েল অর্থ খুব ভালো। আই উইল ওয়ার্ক ভেরি ওয়েল, আমি খুব ভালো কাজ করব। ঠিক আছে, সমস্যা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে, নো প্রবলেম। এখানে ওকে অর্থ ঠিক আছে, প্রবলেম অর্থ সমস্যা, নো প্রবলেম অর্থ সমস্যা নাই। ওকে, নো প্রবলেম, ঠিক আছে, খুব সমস্যা নাই। আমার কিছু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ সাম প্রবলেম। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, সাম অর্থ কিছু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ সাম প্রবলেম, আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কল ইউ ইফ নেসেসারি। এখানে আই অর্থ আমি, কল ইউ অর্থ আপনাকে কল করব, ইফ নেসেসারি অর্থ প্রয়োজনে। আই উইল কল ইউ ইফ নেসেসারি, প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ। এখানে দিস ইজ আ অর্থ এটি একটি, গ্রেট অর্থ মহান বা ভালো, অপরচুনিটি অর্থ সুযোগ, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ, এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমরা কি পরে কথা বলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান উই টক লেটার। এখানে ক্যান অর্থ পারা, উই অর্থ আমরা, টক অর্থ কথা বলা, লেটার অর্থ পরে।
ক্যান উই টক লেটার? আমরা কি পরে কথা বলতে পারি? টাকা নাই, খাবার নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো মানি নো ফুড। এখানে নো মানি অর্থ টাকা নাই, ফুড অর্থ খাবার, নো ফুড অর্থ খাবার নাই। নো মানি নো ফুড, টাকা নাই, খাবার নাই। আমার একটা কাজ লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড আ জব। এখানে আই অর্থ আমার, নিড অর্থ লাগবে বা দরকার, এ অর্থ একটা, জব অর্থ চাকরি বা কাজ। আই নিড আ জব, আমার একটা কাজ লাগবে। আপনার কি কাজের লোক দরকার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নিড ওয়ার্কার্স। এখানে ডু ইউ অর্থ আপনার কি, নিড অর্থ দরকার, ওয়ার্কার্স অর্থ কাজের লোক বা শ্রমিক। ডু ইউ নিড ওয়ার্কার্স? আপনার কি কাজের লোক দরকার? আপনার যদি একজন কর্মচারী প্রয়োজন হয়, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ নিড অ্যান এমপ্লয়ি। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ আপনার, নিড অর্থ প্রয়োজন বা দরকার, অ্যান অর্থ একজন, এমপ্লয়ি অর্থ কর্মচারী। ইফ ইউ নিড অ্যান এমপ্লয়ি, আপনার যদি একজন কর্মচারীর প্রয়োজন হয়, অবশ্যই আপনি আমাকে বলবেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স ইউ টেল মি। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, ইউ অর্থ আপনি, টেল মি অর্থ আমাকে বলবেন। অফকোর্স ইউ টেল মি, অবশ্যই আপনি আমাকে বলবেন। ব্যক্তিগতভাবে বলছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে পার্সোনালি স্পিকিং। এখানে পার্সোনালি অর্থ ব্যক্তিগতভাবে, স্পিকিং অর্থ বলছি। পার্সোনালি স্পিকিং, ব্যক্তিগতভাবে বলছি। আমি গতকাল তোমাকে অনেক খুঁজেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লুকড ফর ইউ আ লট ইয়েস্টারডে। এখানে আই অর্থ আমি, লুকড অর্থ খুঁজেছিলাম, ইউ অর্থ তোমাকে, আ লট অর্থ অনেক, ইয়েস্টারডে অর্থ গতকাল। আই লুকড ফর ইউ আ লট ইয়েস্টারডে, আমি গতকাল তোমাকে অনেক খুঁজেছিলাম। আমি এটা বিশ্বাস করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কান্ট বিলিভ ইট। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইট অর্থ এটা। আই কান্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি আজ যেতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কান্ট গো টুডে। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারবো না, গো অর্থ যাওয়া বা যেতে, টুডে অর্থ আজ। আই কান্ট গো টুডে, আমি আজ যেতে পারবো না। আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম ওয়েটিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি কি কিছু টাকা ধার পেতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই বরো সাম মানি। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, বড়ো অর্থ ধার করা, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। ক্যান আই বরো সাম মানি, আমি কি কিছু টাকা ধার পেতে পারি? তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ অর্থ কত, মানি অর্থ টাকা, ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন। হাউ মাচ মানি ডু ইউ নিড, তোমার কত টাকা প্রয়োজন? আপনি কি খুঁজছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট আর ইউ লুকিং ফর। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি বা আপনি, লুকিং অর্থ খুঁজছেন। হোয়াট আর ইউ লুকিং ফর, আপনি কি খুঁজছেন? আমি আমার ফোন খুঁজছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম লুকিং ফর মাই ফোন। এখানে আই অ্যাম অর্থ আমি, লুকিং ফর অর্থ খুঁজছি, মাই অর্থ আমার, ফোন অর্থ ফোন। আই এম লুকিং ফর মাই ফোন, আমি আমার ফোন খুঁজছি। বাহিরে কি হয়েছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট হ্যাপেন্ড আউটসাইড। এখানে হোয়াট হ্যাপেন্ড অর্থ কি হয়েছে, আউটসাইড অর্থ বাহিরে। হোয়াট হ্যাপেন্ড আউটসাইড, বাহিরে কি হয়েছে? আমি জানি না কি হয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে
I don't know what happened. এখানে I অর্থ আমি, don't know অর্থ জানি না, what happened অর্থ কি হয়েছে। I don't know what happened. আমি জানি না কি হয়েছে। আমি ঘুমাতে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am going to sleep. এখানে I am অর্থ আমি, go অর্থ যাওয়া, going অর্থ যাচ্ছি, sleep অর্থ ঘুম, to sleep অর্থ ঘুমাতে। I am going to sleep. আমি ঘুমাতে যাচ্ছি। দয়া করে আমাকে জোর করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please don't force me. এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট ফোর্স অর্থ জোর করবেন না, মি অর্থ আমাকে। প্লিজ ডোন্ট ফোর্স মি, দয়া করে আমাকে জোর করবেন না। আমি তোমার সমর্থন চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইয়োর সাপোর্ট। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইয়োর অর্থ তোমার, সাপোর্ট অর্থ সমর্থন। আই নিড ইয়োর সাপোর্ট, আমি তোমার সমর্থন চাই। আমি এটি সম্পর্কে চিন্তা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে আই অর্থ আমি, উইল থিঙ্ক অর্থ চিন্তা করব, অ্যাবাউট ইট অর্থ এটি সম্পর্কে। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট, আমি এটি সম্পর্কে চিন্তা করব। আমি সব সামলে নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল হ্যান্ডেল এভরিথিং। এখানে আই অর্থ আমি, উইল হ্যান্ডেল অর্থ সামলে নেব, এভরিথিং অর্থ সব। আই উইল হ্যান্ডেল এভরিথিং, আমি সব সামলে নেব। এখানে এসে আমার সাথে বসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হিয়ার সিট উইথ মি। এখানে কাম অর্থ আসা, সিট অর্থ বসা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার, হিয়ার অর্থ এখানে। কাম হিয়ার সিট উইথ মি, এখানে এসে আমার সাথে বসো। এই রুম আমার জন্য উপযুক্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস রুম ইজ পারফেক্ট ফর মি। এখানে দিস রুম অর্থ এই রুম, পারফেক্ট অর্থ উপযুক্ত, ফর মি অর্থ আমার জন্য। দিস রুম ইজ পারফেক্ট ফর মি, এই রুম আমার জন্য উপযুক্ত। আমি সত্যিই জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রিয়েলি ডোন্ট নো। এখানে আই অর্থ আমি, রিয়েলি অর্থ সত্যি, ডোন্ট নো অর্থ জানি না। আই রিয়েলি ডোন্ট নো, আমি সত্যিই জানি না। এটা সম্ভব হতে পারে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ক্যান নট বি পসিবল। এখানে ইট অর্থ এটা, ক্যান নট বি অর্থ হতে পারে না, পসিবল অর্থ সম্ভব। ইট ক্যান নট বি পসিবল, এটা সম্ভব হতে পারে না। এখন তোমার পোশাক পরিবর্তন করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে চেঞ্জ ইয়োর ড্রেস নাও। এখানে চেঞ্জ অর্থ পরিবর্তন করা, ইয়োর অর্থ তোমার, ড্রেস অর্থ পোশাক, নাও অর্থ এখন। চেঞ্জ ইয়োর ড্রেস নাও, এখন তোমার পোশাক পরিবর্তন করো। আমি কোনো ভুল চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট এনি মিস্টেক। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, এনি অর্থ কোনো, মিস্টেক অর্থ ভুল। আই ডোন্ট ওয়ান্ট এনি মিস্টেক, আমি কোনো ভুল চাই না। আমাদের অপেক্ষা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই হ্যাভ টু ওয়েট। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু অর্থ করতে হবে, ওয়েট অর্থ অপেক্ষা। উই হ্যাভ টু ওয়েট, আমাদের অপেক্ষা করতে হবে। তার বাবা একজন ডাক্তার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হার ফাদার ইজ আ ডক্টর। এখানে হার অর্থ তার, ফাদার অর্থ বাবা, এ অর্থ একজন, ডক্টর অর্থ ডাক্তার। হার ফাদার ইজ আ ডক্টর, তার বাবা একজন ডাক্তার। আমি অফিসে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়াজ ইন দ্য অফিস। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, অফিস অর্থ অফিস। আই ওয়াজ ইন দ্য অফিস, আমি অফিসে ছিলাম। আপনি কোথায় বাস করেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
Where do you live? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, live অর্থ বাস করা। Where do you live? আপনি কোথায় বাস করেন? আমি বাংলাদেশে থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I live in Bangladesh. এখানে I অর্থ আমি, live অর্থ থাকি বা বাস করি। I live in Bangladesh. আমি বাংলাদেশে থাকি। তুমি কোথা থেকে আসছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you from? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, from অর্থ থেকে। Where are you from? তুমি কোথা থেকে আসছো? আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am from Bangladesh. এখানে I অর্থ আমি, from অর্থ থেকে, বাংলাদেশ অর্থ বাংলাদেশ। I am from Bangladesh. আমি বাংলাদেশ থেকে এসেছি। তুমি কি খেতে পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What do you like to eat? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, like অর্থ পছন্দ করা, to eat অর্থ খেতে। What do you like to eat? তুমি কি খেতে পছন্দ করো? আমি পিৎজা খেতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I like to eat pizza. এখানে I অর্থ আমি, like অর্থ পছন্দ করি, eat অর্থ খাওয়া, to eat অর্থ খেতে। I like to eat pizza. আমি পিৎজা খেতে পছন্দ করি। আমি কি জানলাটি খুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can I open the window? এখানে can I অর্থ আমি কি পারি, open অর্থ খুলতে, window অর্থ জানালা। Can I open the window? আমি কি জানলাটি খুলতে পারি? অবশ্যই আজ খুব গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Of course today is very hot. এখানে of course অর্থ অবশ্যই, today অর্থ আজ, very অর্থ খুব, hot অর্থ গরম। Of course today is very hot. অবশ্যই আজ খুব গরম। এটা কি তোমার কলম? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Is this your pen? এখানে is this অর্থ এটা কি, your অর্থ তোমার, pen অর্থ কলম। Is this your pen? এটা কি তোমার কলম? আমাকে সময় মতো তৈরি হতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to be ready on time. এখানে I অর্থ আমাকে, have to be ready অর্থ তৈরি হতে হবে, on time অর্থ সময় মতো। I have to be ready on time. আমাকে সময় মতো তৈরি হতে হবে। এখন তো দুপুর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It's noon now. এখানে noon অর্থ দুপুর, now অর্থ এখন। It's noon now. এখন তো দুপুর। আমি এখন একটু ঘুমাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will sleep a little now. এখানে I অর্থ আমি, sleep অর্থ ঘুমানো, will sleep অর্থ ঘুমাবো, a little অর্থ একটু, now অর্থ এখন। I will sleep a little now. আমি এখন একটু ঘুমাবো। মা তুমি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you mom? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, mom অর্থ মা। Where are you mom? মা তুমি কোথায়? আমি রান্নাঘরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am in the kitchen. এখানে I am অর্থ আমি, in the kitchen অর্থ রান্নাঘরে। I am in the kitchen. আমি রান্নাঘরে। তুমি কি কিছু বলছো আমায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you telling me something? এখানে are you অর্থ তুমি কি, telling অর্থ বলছো, me অর্থ আমাকে, something অর্থ কিছু। Are you telling me something? তুমি কি কিছু বলছো আমায়? আমি এখন খাবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not eat now. এখানে I অর্থ আমি, will not eat অর্থ খাবো না, now অর্থ এখন।
I will not eat now. আমি এখন খাবো না। আমার খুব ঘুম পাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very sleepy. এখানে I অর্থ আমার, very অর্থ খুব, sleepy অর্থ ঘুম পাচ্ছে। I am very sleepy. আমার খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি ঘুমাতে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে, ইউ গো টু স্লিপ। এখানে ওকে অর্থ ঠিক আছে, ইউ অর্থ তুমি, গো অর্থ যাও, স্লিপ অর্থ ঘুমাতে। ওকে, ইউ গো টু স্লিপ। ঠিক আছে, তুমি ঘুমাতে যাও। আমি তোমার জন্য চা বানাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am making tea for you. এখানে I অর্থ আমি, মেকিং অর্থ বানাচ্ছি, টি অর্থ চা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। I am making tea for you. আমি তোমার জন্য চা বানাচ্ছি। তুমি চা বানাও, আমি এখনই আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You make tea, I am coming now. এখানে ইউ অর্থ তুমি, মেক টি অর্থ চা বানাও, I am অর্থ আমি, coming অর্থ আসছি, now অর্থ এখনই। You make tea, I am coming now. তুমি চা বানাও, আমি এখনই আসছি। তুমি বাড়ি আসবে কখন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will you come home? এখানে when অর্থ কখন, will you come অর্থ তুমি আসবে, home অর্থ বাড়ি। When will you come home? তুমি বাড়ি কখন আসবে? আমি ঠিক বলতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't say exactly. এখানে I অর্থ আমি, can't say অর্থ বলতে পারছি না, exactly অর্থ ঠিক বা যথাযথভাবে। I can't say exactly. আমি ঠিক বলতে পারছি না। চিন্তা করবেন না, আমি আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't worry, I am coming. এখানে don't worry অর্থ চিন্তা করবেন না, I am অর্থ আমি, come অর্থ আসা, coming অর্থ আসছি। Don't worry, I am coming. চিন্তা করবেন না, আমি আসছি। আমি সত্য জানতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to know the truth. এখানে I অর্থ আমি, want অর্থ চাওয়া, know অর্থ জানা, truth অর্থ সত্য। I want to know the truth. আমি সত্য জানতে চাই। আমি কিছু গোপন করছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am not hiding anything. এখানে I am অর্থ আমি, hiding অর্থ গোপন করা, not hiding অর্থ গোপন করছি না, anything অর্থ কিছু। I am not hiding anything. আমি কিছু গোপন করছি না।